আমরা সিদ্ধান্ত হইল যুক্তরাজ্য বিএনপির আমরা ওখানে যাইমু, আমরা নেতারে ওয়েলকাম করবো। আমরা ইউনূস সাহেবের বিরুদ্ধে না আপনারা প্রশ্ন করছেন, উনি আসছেন, উনি সম্মানিত হইতে আমরা সম্মান করি। তাইন কাজ চলো, তাইন টেম্পোরারি গভর্নমেন্ট, তাইন কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট নাই। হ্যাঁ, তাহলে আমরা সম্মান করি। শুধু আমরা যাইব ওখানে আমাদের নেতাকে সময় সাথে যদি ইউনূস সাহেব থাকবেন তাদেরকে সম্মান পাবে আমাদেরকে। কেন, ওয়াই নট, উই রেসপেক্ট এভরিবডি। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি যে দুই নেতার একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণ কীভাবে হবে সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবে। তো এই যে দুইজনের যে আলোচনা হবে এইটাকে আমরা সাধুবাদ জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপি তথা জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিরা সকলে মিলে আমরা ওইখানে সমবেত হব। আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের কমিউনিটির সবাই উপস্থিত কামনা করে সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের তারুণের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে সম্মান জানাইতে সবাই এখানে যাবে এবং বাংলাদেশ থেকে আগত আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, আপনারা জানেন বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে সহযোগিতা করছে বিএনপি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আজ পর্যন্ত করে আসছে। এই ভোটের অধিকারের জন্য আজ পর্যন্ত এই আপনার সহযোগিতা করে আসছে। আমার বিশ্বাস আগামীতে নির্বাচন টাইম মতো হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব, ডক্টর ইউনূস সাহেব অতি মূল্যবান একটি মিটিং হতে যাচ্ছে, সেটাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাজ্য বিএনপি যে ডিসিশন নিয়েছে সকাল 7টার সময় হোটেলের সম্মুখে সবাই সতর্ক থাকার জন্য আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর ডক্টর ইউনূস এবং আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব বহন করে এই বৈঠকটি। আমরা সেখানে যাব, প্রবাসী বাংলাদেশিরা, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, আমাদের যুব দলের নেতাকর্মীরা আমরা যাব। কারণ আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে বৈঠকে যে জায়গায় যান না কেন, জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, প্রবাসী বাংলাদেশিরা ওইখানে যাবে উনাকে সম্মান জানাতে, উনাকে এই অভিনন্দন জানাতে, স্বাগত জানাতে। বাংলাদেশের কোটি মানুষের নয়নের মণি তারেক রহমানের সাথে একটি বৈঠক হবে, যে বৈঠকটি একটি ঐতিহাসিক বৈঠকে রূপান্তরিত হবে, যেখান থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আন্দোলন করছেন, সেই আন্দোলনের ফলপ্রসূ হবে এবং আগামী নির্বাচন এবং 31 দফা নিয়ে যে আলোচনা হবে, বাংলাদেশের মানুষের নিপীড়ন, নির্যাতন, শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে রায় হবে। এটাই হবে মিটিংয়ের একমাত্র আমাদের অত্যন্ত একটা খুশি সংবাদ যে আমাদের লিডারের সাথে বসবে এবং খুব আমরা আশা করছি যে খুব ভালো এবং খুব সুন্দর আলোচনা হবে, বৈঠকটা হবে, যেন আমরা বাংলাদেশের মানুষ খুব নিরাপদে সুন্দরভাবে যেন একটা ইলেকশন দেয় এবং সেই ইলেকশনটা হতে হবে ডিসেম্বরের মধ্যে।